ক্লাবের ক্ষমতা দখল ঘিরে সংঘর্ষ, জখম দুপক্ষের বেশ কয়েকজন। জখম বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, আটক বেশ কয়েকজন। একটি ক্লাবের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম বেশ কয়েকজন। এই ঘটনায় জখম হয়েছেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় একটি ক্লাবের ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রথমে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন নব্য বিজেপি। গুরুতর আহত অবস্থায় তাদের বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর হাসপাতালের মধ্যেই উত্তেজিত নব্য বিজেপি কর্মীরা আদি বিজেপি নেতা কর্মীদের ওপর চড়াও হয়। পাশাপাশি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে গিয়ে নব্য বিজেপি কর্মীরা হামলা করে এবং তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রাজীব পোদ্দারকে গুরুতর আহত অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতায় স্থানান্তরিত করেন। নব্য বিজেপির সাথে আদি বিজেপির দফায় দফায় সংঘর্ষের জেরে বারাসাত টাকি রোডে ও বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বুধবার মধ্যরাতে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে ইতিমধ্যেই। উভয় পক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, যারা আক্রমণ করেছেন তারা আদতে সমাজ বিরোধী। তৃণমূলের আমলে আমাদের ওপর তারাই আক্রমণ করেছিল। পুরো অজ্ঞানত অবস্থায় আমরা এই পাড়া থেকে হেঁটে যাচ্ছিলাম। আমরা মোটামুটি 4-5 জন বন্ধু বান্ধব। এখানে পঞ্চু দাস, ওর বাবার নাম, দুই ছেলে রিন্টু পিন্টু, তাদের সাঙ্গপাঙ্গ রয়েছে, আর সাহেব পাল রয়েছে। এখানে অনেকের নাম হচ্ছে, এখন আমার নিজে মার খেয়েছি, অত বলতে পারছি না, তবে সবাইকে চিনি। ওরা নাম 2-4 জনের বলতে পারি, কিন্তু সবার নাম বলাটা সম্ভব না। সাহেব পাল, রিন্টু সর্দার, পিন্টু সর্দার, হ্যাঁ, তলোয়ার হাতে, পাইপ সবকিছু নিয়ে আমাদেরকে মেরেছে। আমরা পুরো জানি না, আমরা বিজেপি কর্মী, ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা গাঁজা পাতা অনেক কিছুর ব্যবসার মধ্যে ইনভলভ আছে। এদিন তখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আমার গাড়িটা ওখানে রয়েছে, গাড়িটা নিয়ে আসবো, জাস্ট আমি দাঁড়িয়েছিলাম, ছেলেটা আহত হয়েছে, আমি হসপিটালে পৌঁছানোর জন্য গাড়ি নেওয়ার জন্য দৌড়ে এসেছিলাম, গাড়ি পাইনি, আবার রিটার্ন করেছি। তারপরে ওখানে সিআরপিএফ কিছু অফিসাররা আমাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে, আমি যেটুকু দেখেছি তাই বলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।